নিয়োগ বিজ্ঞপ্তি। এটি প্রকাশিত হয়েছে 24 মার্চ 2025। জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে http://mopa.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। এখানে পদসংখ্যা, পদের নাম, বেতনের গ্রেড স্কেল, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। 1 নম্বরে যে পদটি রয়েছে হিসাবরক্ষক, বেতনের গ্রেড স্কেল 12তম, শূন্য পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয় যে পদটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড স্কেল 13, শূন্য পদ সংখ্যা 17টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত, ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 70 শব্দ, বাংলায় 45 শব্দ, কম্পিউটারে মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ, কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তৃতীয় নাম্বার যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, বেতন স্কেল গ্রেড 13তম, শূন্য পদ সংখ্যা 3টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিষয়ে বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 25 শব্দ, গতি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হবে। চতুর্থ নম্বরে যে পদটি রয়েছে ক্যাশিয়ার, গ্রেড স্কেল 14তম, শূন্য পদ সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। পঞ্চম নম্বরে যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, শূন্য পদ সংখ্যা 8টি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, কম্পিউটারে মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দ, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। ষষ্ঠ নম্বরে যে পদটি রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, গ্রেড স্কেল 16, শূন্য পদ সংখ্যা 5টি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ, গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। সপ্তম নম্বরে যে পদটি রয়েছে অফিস সহায়ক, গ্রেড স্কেল 20তম, শূন্য পদ সংখ্যা 20টি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পদের প্রার্থীর ক্ষেত্রে 1-3-2025 তারিখ বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। বর্ণিত ছকের 2 এবং 5 নং ক্রমিকের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, অর্থাৎ 2 এবং 5 নং ক্রমিকে বিভাগীয় প্রার্থীরা 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথভাবে কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। নিয়োগ চাকরির আবেদন ফর্মে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে, অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদন উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। এর জন্য আপনাকে মৌখিক পরীক্ষার সময় সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। ক্রমিকে বর্ণিত 1 থেকে 4 নং ক্রমিকের শূন্য পদের পূরণের মন্ত্রণালয় বিভাগসমূহের হিসাব কোষে কর্মচারী নিয়োগ বিধিমালা
18 অনুসরণ করা হবে এবং 257 ক্রমিকের শূন্য পদে বাংলাদেশের সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেট কর্মকর্তা ও নন গেজেটের কর্মচারী নিয়োগ বিধিমালা 2014 এর সংশোধনী 2020 এবং 3 এবং 6 এর ক্রমিকের শূন্যপদ সরাসরি সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনালে নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হবে। আবেদনের শর্তাবলী: পরীক্ষায় গ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://mopa.teletalk.com বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের পূরণ এবং ফি জমাদানের তারিখ শুরু 15 এপ্রিল 2025 সকাল 9টা হতে, জমাদানের শেষ তারিখ 14 মে 2025 বিকাল 5টা পর্যন্ত। উল্লিখিত সময়ের মধ্যে অনলাইনে সাবমিট করার 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদনকারী প্রার্থীর রঙিন ছবি 300x300 পিক্সেল এবং 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এবং এর সাইজ, ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 80 কেবি হতে হবে। অনলাইনে এসএমএস প্রেরণের প্রধান নিয়মাবলী: অনলাইনে আবেদনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে সিগনেচার এবং ফটো আপলোড করে আবেদনপত্র সাবমিট হলে একটি অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা দেবে। এটি সাবমিট করার পর একটি ইউজার আইডি এবং অ্যাপ্লিকেশন কপি পাবেন। এখানে এটি ডাউনলোড করে রাখবেন। এই ইউজার আইডি দিয়ে আপনার টেলিটক প্রিপেড মোবাইল থেকে 2টি এসএমএস সেন্ড করতে হবে। ক্রমিক 1 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 150 টাকা, টেলিটক চার্জ 18 টাকা, মোট 168 টাকা খরচ হবে। 2 থেকে 6 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি 100 টাকা এবং টেলিটক চার্জ 12 টাকা, 112 টাকা খরচ হবে এবং 7 নং ক্রমিকের জন্য 50 টাকা, টেলিটক সার্ভিস 6 টাকা, মোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়ার পর আপনার একটি প্রথমে এসএমএস এর জন্য মপা স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে এবং দ্বিতীয়তে আপনি একটা রিপ্লাই এসএমএস পাবেন, সেখানে 8 ডিজিটের একটি পিন দেওয়া থাকবে এবং সেই পিন আবার এসএমএস করতে হবে মপা স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার দিয়ে সেন্ড করতে হবে 16222 নম্বরে। এর মাধ্যমে আপনার আবেদনপত্র কনফার্মেশন সাকসেসফুল হয়ে যাবে এবং আপনাকে এসএমএস এর মাধ্যমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। পরবর্তীতে পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড তোলার ক্ষেত্রে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রয়োজন হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। সাবস্ক্রাইব এবং লাইক করে চ্যানেলের সাথেই থাকুন।